তাই বলো? আমিও এমন কিছু ধারণা করেছিলাম। আরে সকালে তুমি যেভাবে রিয়্যাক্ট করেছিলে, আমি তো ভয় পেয়ে গেছিলাম। রহমান, তুমি এত সিরিয়াস বিষয় নিয়ে মজা করবে সেটা আমি ভাবিনি, তাও আবার এরকমের একটা সিচুয়েশনে। যাক, তোমার আস্তানায় আমাকে কবে নিয়ে যাচ্ছ? খুব তাড়াতাড়ি ওসমান। বন্ধু, আমার কিন্তু তর সইছে না। ওকে, কাল অফিসে দেখা হচ্ছে তাহলে। বাই। ওয়েল ডান। আপনার কাজে আমি খুবই ইমপ্রেসড। তাহলে আমি আজকে আসি স্যার, দেখা হবে আবার কালকে। গুড নাইট। গুড নাইট স্যার। রহমান, তোমার জন্য আমার প্রস্তুতি নেওয়া শেষ। এবার তোমার দৌড়টা আমি একটু দেখতে চাই। হ্যালো, বলো। মাহতাব চলে গেছে। এবার তোমাকে একটা কাজ করতে হবে। বলেন। ওসমানকে বাড়ির বাইরে বাগানে পাঠাতে হবে। পারবে? পারবো। বাগানে পাঠাবা ঠিকই, কিন্তু ওসমানের সাথে ফোন যেন না থাকে। কোনোভাবে ফোন সাথে নিয়ে জানি না বের হয়। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অনেক ওয়ান। বাইরে না হয় কিছু বলে পাঠাতে পারবো, কিন্তু ফোন ছাড়া কি করে? তুমি বুঝতে পারছো না পারমিতা, ওসমানের ফোনে ট্র্যাকার লাগানো আছে, সুতরাং যেভাবেই হোক ফোন ছাড়া পাঠাতে হবে। ফোন যদি ওসমানের কাছাকাছি থাকে, আমাদের চিফ সমস্ত কনভারসেশন শুনে ফেলবে। ঠিক আছে, আপনি যেভাবে বলছেন সেভাবেই হবে। আমি জানতাম তুমি আসবে। ভাইয়া এখনো তোমাকে চিনতে পারেনি। ও সবকিছুতে একটু বাড়াবাড়ি করে। আজকে তোমার বাড়ি থেকে এইভাবে নিয়ে আসার জন্য আমি ওকে অনেক বকাবকি করেছি, রাগারাগিও করেছি, পুরো আড্ডাটাই মাটি করে দিয়েছে। কি ভাবছো এত? একা একাই তো আমি কথা বলে যাচ্ছি। তুই কথা বলার সুযোগ দিলে তো কথা বলবে, এভাবে বকবক করলে তো। অসুবিধা নেই, আমি শুনছি তো। সরি, আমি তো ভুলেই গিয়েছিলাম যে ভাইয়ার সাথে তোমার জরুরি কিছু কথা আছে।